মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবাল তিনি দামেস্কের জামে মসজিদের খতিব ছিলেন। তখন সেখানে একদিন ইদ্রিস খাওলানি রাহিমাহুল্লাহ তিনি দামেস্কের জামে মসজিদে গিয়ে দেখে যে মিম্বরে বসে আছে বুজুর্গ একজন বৃদ্ধ লোক। তো তখন ইদ্রিস খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি এক লোককে জিজ্ঞেস করলো, ও ভাই বলুন তো দেখি, এই যে ছোট্ট এই মজমার মধ্যে মিম্বরে যে ব্যক্তি বসে আছে ওই বৃদ্ধ লোকটি কে? এরপরে ওই ব্যক্তি ইদ্রিস খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এই বৃদ্ধ লোকটি হলো ওই ব্যক্তি যে নবীর প্রিয় সাহাবী ছিল মুআয ইবনে জাবাল। তো বলে আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। হ্যাঁ, তুমি সাক্ষাৎ তখনই করতে পারবে যখন তুমি আগামীকালকে জোহরের নামাজের প্রথম ওয়াক্তে আসলেই তুমি তার সাথে দেখা করতে পারবে, কারণ প্রথম ওয়াক্ত ছাড়া তুমি দেখা করতে পারবে না। তিনি প্রথম ওয়াক্তে আসার পরে মসজিদে এসে নামাজে দাঁড়িয়ে যায়। তখন এর পরের দিন এবার ইদ্রিস খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি জোহরের সময় চলে এসেছে। এসে প্রথম ওয়াক্তে আসার পরেও দেখতেছে যে নবীর সাহাবী মুআয ইবনে জাবাল তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। এরপরে তিনি তার সাথে দেখা করতে পারলেন না। এবার নামাজ শেষ করার পরে এবার বললেন, যখন মুআয ইবনে জাবাল নামাজ শেষ করলেন তখন ইদ্রিস খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে তার সামনে দাঁড়ালেন। এবার তাকে ঘেরাও করে ফেললেন যে, ওগো নবীর প্রিয় সাহাবী, আমি আপনার সাথে দেখা করতে চাই, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। এজন্য আমি নামাজের পূর্ব ওয়াক্তে এসে আমি আপনার আগে দাঁড়িয়ে থাকার কথা ছিল, কিন্তু আমি তো এসে দেখি আপনি নামাজেই দাঁড়িয়ে গেলেন। এখন আমি আপনাকে ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য, আমি এজন্যই আপনাকে সাক্ষাৎ করতে চাই আপনার সাথে। এবার মুআয ইবনে জাবাল বললেন, তিনবার জিজ্ঞেস করলেন যে তুমি কি আমাকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসো? এবার ইদ্রিস খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর কসম, আমি আপনাকে ভালোবাসি আল্লাহ তাআলার জন্য। এবার ইদ্রিস খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন যে আমি আপনাকেই ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য, তখন এবার নবীর প্রিয় সাহাবী মুআয ইবনে জাবাল খুশি হয়ে গেলেন যে তুমি আমাকে আল্লাহর জন্য ভালোবাসো, তাহলে তো তোমার জন্য সুসংবাদ। কেন? তুমি যদি আমাকে আল্লাহর জন্য ভালোবাসো, কাল কিয়ামতের ময়দানে আরে আল্লাহ বলেছেন যে যদি কোনো বান্দা কাউকে যদি ভালোবাসে একমাত্র আমার জন্য, কাউকে যদি ভালোবাসে, কারোর সাথে মহব্বত রাখে, কারোর সাথে দোস্তি রাখে, কাউকে বন্ধু বানায় একমাত্র আমাকে খুশি করার জন্য, তাহলে তার কিয়ামত তো তার সাথে হবে। আরে আপনি যদি বন্ধুত্ব এমন একজনকে বন্ধু বানিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য, তাহলে ওই ব্যক্তিকে আপনি ভালোবাসার কারণে আপনি কাল কিয়ামতের ময়দানে আপনার হাসর হবে, কিয়ামতের ময়দানে কিয়ামত সংঘটিত হবে ওই ব্যক্তির সাথে যার জন্য, যাকে আপনি আল্লাহর সাথে আল্লাহর জন্যই ভালোবেসেছেন, যাকে আপনি ভালোবেসেন রাসূলের জন্য, তাহলে তার সাথে আপনার কিয়ামত হবে। আর যদি ভাইজান আপনি যদি এমন একজন ব্যক্তিকে বন্ধু বানান যে আপনাকে আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যায়, যে আপনাকে নেক আমল থেকে বিরত রাখে, বদ আমল করতে উৎসাহিত করে, যে আপনাকে গুনাহের পথের দিকে নিয়ে যায়, যে আপনাকে আল্লাহ তাআলার কথা ভুলিয়ে দেয়, যে আপনাকে রাসূলের কথা ভুলিয়ে দেয়, এমন ব্যক্তিকে যদি বন্ধু বানান তাহলে আপনার কিয়ামত সংঘটিত হবে ওই সমস্ত ব্যক্তির সাথে। ওই নাফরমান, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের যদি আপনি তাদের সাথে যদি বন্ধুত্ব রাখেন, তাদেরকে যদি ভালোবাসেন, তাহলে আপনার কিয়ামত হবে ওই সমস্ত ব্যক্তির সাথে, ওই সমস্ত নাফরমানদের সাথে, ওই সমস্ত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এদের সাথে আপনার হাসর হবে। তাই বলছি বন্ধু, এখনো সময় আছে, আমার আল্লাহর কথা আসো, রাসূলকে ভালোবাসো, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনটাকে পরিচালনা করো। আল্লাহ বলে, বান্দা আমি তো হলাম ওই মালিক, আমি তো হলাম তোমার সেই প্রেমিক, আমি তোমাকে এত ভালোবাসি, গভীর রজনী যখন চলে আসে, গভীর রাতে আমি